হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের দিনটা তোমাদের মঙ্গলময় হোক। ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন। তো বন্ধুরা চলো, আজকের আমি দেখে নেব, আজকে একটু ডিফারেন্ট। আজকে আমি দেখব যে আজকে তোমার দিনটা কেমন যেতে পারে। আজকের দিনটা কেমন যেতে পারে তোমাদের। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আজ আমার ভিউয়ার্সদের দিন কেমন যেতে পারে, কি ঘটতে পারে। আজ আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে দিন, কি ঘটতে পারে। প্লিজ দেখাও আজ আমার ভিউয়ার্সদের দিন কেমন যাবে, কি ঘটতে পারে। আজ আমার ভিউয়ার্সদের দিন কেমন যেতে পারে, কি ঘটতে পারে। থ্যাংক ইউ আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, please clarify devil, please clarify devil, please clarify devil, please clarify king of cups, please clarify king of cups, please clarify knight of pentacles, please clarify knight of pentacles, please clarify the hangman, please clarify the hangman. আচ্ছা, এখানে যেটা এসছে বন্ধুরা, এখানে দেখো কিং এবং কুইন দুজনেই চলে এসছে, এবং কুইন মানে কাইন্ড অফ কিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে। কুইন খুব রেগে রয়েছে। কিং ভালোবাসে, এটা ভীষণ লয়্যালটি। মানে কিং অফ কাপস হচ্ছে পিওর লাভ, ভেতরে পিওর লাভ মাইন্ডের মধ্যে, কিন্তু কোনো এক্সপ্রেস নেই। তো এরকম যদি তোমাদের চলছিল যে তুমি রেগেছিলে, তুমি কারোর দিকে তাকিয়েছিলে যে এসে তোমাকে মানাবে, বোঝাবে, তোমার রাগ ভাঙাবে, বা তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে, তাহলে বাট সে করছিল না। কেন কি কিং অফ কাপস কি, ও এক্সপ্রেসিভ নয়, কিন্তু ও সৎ, পিওর, কিন্তু এক্সপ্রেসিভ নয়। এরকম যদি ঘটনা তোমার সাথে ঘটছিল, এই মানুষটি তোমার সাথে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, এই যে কিং অফ কাপস, এখানে এসছে দ্য ডেভিল অ্যান্ড স্ট্রেংথ, অর্থাৎ কেউ কারোর টক্সিক সাইডটা থেকে বেরোনোর চেষ্টা করছে। দ্য ডেভিল, টক্সিক সাইড, স্ট্রেংথের কার্ড, শক্তি, সেখান থেকে বেরোনোর, মানে শক্তি দিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। কেউ তার ডেভিল ক্যারেক্টার ছেড়ে স্ট্রেংথের ক্যারেক্টারে আসছে, বা তোমার শক্তি কারোর জীবনের টক্সিসিটি দূর করছে। তোমার মধ্যে হয়তো এমন একটা অ্যাঞ্জেলিক নেচার রয়েছে, যে নেচারটার সংস্পর্শে এসে কোনো টক্সিক মানুষ তার সেই টক্সিক বিহেভিয়ারকে চেঞ্জ করার চেষ্টা করছে। তুমি একটা অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, তোমার দেখো, এই মানুষটা একদিকে সিংহ, একদিকে মানুষ, হ্যাঁ। তো তোমার মধ্যে সব রকমই পাওয়ার রয়েছে। ইনফিনিটি সাইন আছে এই মেয়েটির হাতে, দেখো। তো ইউনিভার্সাল গাইডেড রয়েছে তুমি, তোমার মধ্যে অনেক পাওয়ার রয়েছে। সেই পাওয়ার দ্বারা তুমি কারোর টক্সিক মেন্টালিটিকে ট্রিগার করছো। হয় তুমি ট্রিগার না করলে তো কেউ সেখান থেকে বেরোয় না, তুমি ট্রিগার করছো, বা সেই মেন্টালিটিকে চেঞ্জ করার চেষ্টা করছো। আজকের এটা করতে পারে যে তুমি
তোমার তোমার পিওর যে নেচার সেটার প্রভাবে তুমি কারোর জীবনের এটাকে আচ্ছা তুমি কারোর ভুল চিন্তাধারা সন্দেহ এইগুলোকেও দূর করার চেষ্টা করতে পারো। কেউ হয়তো তোমাকে নিয়ে সন্দেহ করছে বা কোনো কিছুকে নিয়ে সন্দেহ করছে, কারোর ওপরে রাগ করেছে, কিছুও হয়েছে, মানে যেগুলোকেই টক্সিক বলে, ডেভিল যেগুলোকেই ডিনোট করে, রাগ, হিংসা, লোভ, হ্যাঁ, যেগুলোকেই বা বা এক্ষুনি যেটা চ্যানেল হলো, কেউ তোমাদের প্রতি মারাত্মক অ্যাট্রাক্টেড কোনো একটা পার্সন, সেটা হতে পারে যে এই কিংও হতে পারে যে তোমাদের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, হ্যাঁ, মারাত্মক লেভেলের অ্যাট্রাকশান, মানে অবসেসড যাকে বলে, কিন্তু সে সেটাকে স্ট্রেংথ দিয়ে আটকে রেখেছে, মানে সে এক্সপ্রেস করছে না, ভেতরে মারাত্মক লেভেলের একটা অ্যাট্রাকশান, কিন্তু সে সেটাকে কন্ট্রোল করছে। এখানে কন্ট্রোলিং এনার্জিটা খুব রয়েছে, যে আমি কারোর প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড কিন্তু আমি সেটাকে কন্ট্রোল করছি। তো সেটাও হয়তো তোমাদের সাথে আজকে হতে পারে, হয় তুমি করতে পারো, নয় কেউ তোমার জন্য করছে, এটা ইউনিভার্স তোমাকে জানাচ্ছেন। আচ্ছা, কোনো সম্পর্ক বা কোনো কিছু, কোনো কাজ, ধরো শুধু রিলেশনশিপ নয়, কোনো কাজও যদি তোমার আটকে ছিল, হ্যাংম্যান হয়েছিল, আজকে সেই কাজে তুমি কোনো অ্যাক্টিভিটি দেখতে পাবে। কোনো কাজ হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, যা কিছুও হতে পারে, যেখানে তোমার মনে হচ্ছিল তুমি ঝুলে আছো, মানে কোনো মুভমেন্ট নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, তুমি স্টাক হয়ে গেছো, সেইখানে আবার উদ্যম আসবে, সেখানে আবার তুমি উদ্যমের সাথে শুরু করতে পারবে, একটা মুভমেন্ট আসবে। এটা মানে যে তুমি অ্যাকশন নিয়েই নিচ্ছ সেটা নয়, মানে একটা তোমার মধ্যে এমন উদ্যম আসবে যে তুমি আবার সেই কাজটা, সেই স্টাকনেস থেকে বেরিয়ে আসবে। এই যে হ্যাংম্যান যে স্টাকনেস, সেটা থেকে তুমি আজকে বেরিয়ে আসছো। আর এই দুটো তো বলেই দিয়েছি যে এই কিং অফ কাপস যেহেতু তোমাকে এক্সপ্রেস করতে পারছে না, আমার মনে হয় এটা এনার মধ্যে পিওর লাভও রয়েছে, অ্যাট্রাকশনও রয়েছে, বাট উনি সেটাকে কন্ট্রোল করছেন এবং অনবরত তোমাকে স্টক করবেন, অনবরত তোমাকে স্টক করছেন সোশ্যাল মিডিয়ায়, এটা করতে পারে। এবং এই মানুষটি তোমাকে একটা সলিড অফার দিতে চান, একটা স্টেবল কিছু দিতে চান অফার। এই মানুষটি যিনি তোমাদের প্রতি অসম্ভব অ্যাট্রাক্টেড বা উনি তোমাদের অসম্ভব ভালোবাসেন এবং তোমাদের স্টক করছেন, তিনি তোমাদেরকে একটা স্টেবল অফার দিতে চান, বাট আজকেও তিনি এটাই ভাববেন যে এই মুহূর্তে তো নয়। নাইট অফ পেন্টাকলস এই মুহূর্তে তো নয়, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ যেটা বললাম, এই মুহূর্তে নয়, উনি ভবিষ্যতে তোমাদেরকে একটা স্টেবল অফার দেওয়ার কথা আজও চিন্তাভাবনা করবেন। আচ্ছা, যদি কারোর ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা চলছে, আজকের দিনেও যদি কোনো সমস্যা অর্থনৈতিক দিক থেকে চলছে, তো ভবিষ্যতে এটা স্টেবল হয়ে যাবে। আজকেও যদি তুমি ফিল করো যে তোমার অর্থনৈতিক দিক থেকে তুমি পিছিয়ে পড়ছো বা তোমার মনে হচ্ছে সেটা কোথাও থেমে গেছে, সেই ফ্লোটা থেমে গেছে, তাহলে বলবো যে ভবিষ্যতে কিন্তু এটা কিং অফ পেন্টিকলস, অর্থাৎ একটা অর্থনৈতিক দিক থেকে তোমার স্টেবিলিটি আসতে পারে, বা আজকের এমন কিছু তুমি জানতে পারো যেখান থেকে তুমি বুঝতে পারবে যে ভবিষ্যতে তোমার অর্থনৈতিক দিকটা স্টেবল থাকবে। ওকে, সব কিছুর জন্যই আজকে তোমাকে বলা হচ্ছে একটু ওয়েট করতে হবে। তুমি আজকে যেটা চাইছো হট করে সেটাই তুমি পেয়ে যাবে না। 7 অফ পেন্টিকলস কাইন্ড অফ ওই বীজ রোপণকে বোঝায়। বীজ রোপণ করছো, সেখান থেকে অঙ্কুরিত হবে, চারা বেরোবে, গাছ বেরোবে, তারপর মহিরুহ। তো এরকম হয়তো হতে পারে তুমি আজকের কোনো কিছু নতুন স্টার্ট করলে, যেটা কিন্তু ভালো ফল দেবে। আর যদি তুমি কিছু স্টার্ট করো সেটা কিন্তু ভালো, সেটা থেকে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে। বা তুমি যদি কোনো কিছুর জন্য ওয়েট করছো, তাহলে তুমি সেটা ফ্রুটফুল রেজাল্ট পাবে। বা আজকে যদি তুমি কোনো কিছু করতে চাও, তাহলে হট করে না হলেও সারা দিনের শেষে দেখবে সেটা হয়ে গেছে। হট করে প্রথমেই চেষ্টা করলে না হয়ে গেল না, দিনের শেষে দেখবে যে হ্যাঁ সেই কাজটায় তুমি সাকসেস হয়ে গেছো। বা এখানে পেশেন্স, এখানে ধৈর্যকে বলা হচ্ছে যে তুমি ধৈর্য ধরো। যদি বিজনেস হয়, জব হয়, যেখানেই হোক তুমি ধৈর্য ধরো। এখানে ধৈর্যের ব্যাপার রয়েছে, ধৈর্য ধরতে তোমাকে বলা হচ্ছে। ওকে,
তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি কোথাও তোমাদের হেল্প করে থাকে বা ভালো লেগে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।